তো গ্রন্থ কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, আরে প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। সবাই কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। হ্যাঁ, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলো, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি প্রশ্ন করো নাম কি তোমার হে প্রাণ প্রতি, বলবে তো কোন ইন্নাহুল কোরআনুল কারীম। ঠিক না? দুনিয়ার এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর কোরআনে নেই। ঠিক না? জীববিজ্ঞান বলেন, রাষ্ট্রবিজ্ঞান বলেন, সমাজ বিজ্ঞান বলেন, সব বিজ্ঞান কোরআন থেকে আবিষ্কৃত। কথা কি ঠিক? অনেক সাথে সুর মিলিতে হবে। যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশের বাড়ি কই, বলবে সে লৌহিল মাহফুজ ঠিকানাহীন নয়। ঠিক না বেটে? যদি প্রশ্ন করো কোরআন তোমার দেশে বাড়ি কই, বলবে সে লৌহিল মাহফুজ ঠিকানাহীন নয়। হায়রে ঠিকানাহীন নেই। যদি প্রশ্ন করো কোরআন কেন এলে পৃথিবীতে, প্রশ্ন করো কোরআন কেন এলো পৃথিবীতে, হুদাল লিনাস উত্তর সে বলবে সাথে সাথে, আরে বলবে সাথে সাথে। এমন উত্তরের ধ্বনি, এমন তোরের ধ্বনি মুখর দিক দিগন্ত। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলো, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলো, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। যদি বলো তোমায় জমিনে কে করেছে আসীন, উত্তর পাবে তানজিলু মির রাব্বিল আলামিন। ঠিক না? কোরআন অনেকে যুগে যুগে কোরআন সাথে চ্যালেঞ্জ করেছিল। আমাদের নবীর যুগে অহরহ আমরা দেখেছি, শুনেছি। যারা ইসলাম বিদ্বেষী ছিল, সাহাবা বিদ্বেষী ছিল, নবীকে বিশ্বাস করতো না, তারা বলে মুহাম্মদের উপর কেন কোরআন নাজিল করতে হবে, আমাদের উপর তো করা যায়। তারা নিজেরা বিভিন্ন ধরনের কিতাব বাড়িয়ে আনে, কিন্তু কোরআনের সামনে তাদের চ্যালেঞ্জ মোকাবেলা করার মতো শক্তি থাকে না। কথা কি ঠিক? যদি বলো কোরআন তোমায় কে করেছে আসীন, উত্তর পাবে তানজিলু মির রাব্বিল আলামিন। যদি প্রশ্ন করো কখন এলে দিনে কি বারাতে, বলবে বিলাইলাতিল কদর জেনে সাথে সাথে। জেনে সাথে সাথে। যদি বলো কোরআন তুমি কোন মাসে আসিলা, বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা। হবে এমন হাজার উত্তর তুমি সাথে সাথে গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। তুমি যত রকম প্রশ্ন করো, আবার প্রশ্ন করলে উত্তর পাবে, এমন প্রাণবন্ত কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। বলো, কোরআন হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ। আল আমিন যুব কল্যাণ সংস্থার আয়োজন, এই সমাজের জন্য বেশি ছিল প্রয়োজন। কোথায় ঠিক? আমরা দেখি সমাজের মধ্যে যখন ঢোল তবলার অনুষ্ঠান হয়, গান বাজারের অনুষ্ঠান হয়, নাচানাচের অনুষ্ঠান হয়,
একজন রিক্সাওয়ালাও চেষ্টা করে 200 টাকা দেওয়ার জন্য। কোরআনের মাহফিল যদি হয় চিন্তা করে গাড়ি ভাড়াটা ওখানে মাহফিলের পক্ষ থেকে আমাকে দিবে কিনা, ফ্রি গাড়ি আছে কিনা ওই চিন্তা করে। আমি মুসলমান, আমি আমার ধর্ম ভুলে গেলাম, ইসলাম ভুলে গেলাম, আমার সংস্কৃতি ভুলে গেলাম। আমার বিবেক যখন লোপ পেল তখন ইহুদি খ্রিস্টানের মায়ের আমার পিঠের উপর পড়তে লাগলো। কথা কি ঠিক? যতদিন মুসলমান ইসলামের পক্ষে থাকবে, কোরআনের পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, ততদিন লাঞ্ছিত হতে হবে না, বঞ্চিত হতে হবে না। কথা কি ঠিক?